সকালের খাবার খাইতে খাইতে আজকে আমাদের 11টা বেজে গেছিল। সকালে যে যার মতো ব্যস্ত ছিল, কেউই ঠিক মতো খাওয়া দাওয়া করেন। আর আপু একটু দেরি করে রান্না করতে গেছিল, আর আমি আপুকে হেল্প করার জন্য চলে আসছি। তো আপু আজকে রান্না করবে হচ্ছে মিনি চিকেন গুলা, আর এর সাথে থাকবে মাছ। আর যেহেতু আমি মাছ খাই না, ওই জন্য আমি খাবো সবজি। বাই দা ওয়ে গাইস, তোমরা সবাই আমাকে চিনছো না, আমি তোমাদের সাদিয়া সুমি। তো আপু মাছগুলা আর মাংসগুলাকে ভেজায় রাখতেছে, কারণ এগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে ভেজাইতে হবে। আর এদিকে আমি পেঁয়াজের খোসা ছাড়ানোর জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজের ঝাঁজ আমার একদমই সহ্য হয় না, প্রচুর চোখ জ্বালা করে, আর আমি তাকাইতেই পারি না একদম। তো তারপরে পেঁয়াজগুলোর খোসা ছাড়াই নিতেছিলাম। তো আমার পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, আর আমি এবার বেগুনটা নিয়ে নিয়েছি। আমার আর রোহানের বেগুন ভাজা অনেক পছন্দ, তো আমাদের খাদ্য তালিকায় বেগুন ভাজাটা অবশ্যই থাকতেই হবে। তাই আমি এবার বেগুনটা কেটে নিচ্ছি। তো এবার আমি খোসা ছাড়ানো পেঁয়াজগুলোকে কেটে নিব। পেঁয়াজ কাটা মানে তো আমার কাছে যুদ্ধের সমান। একটা যুদ্ধ জয় করার সমান হলো যে পেঁয়াজ কাটা। আমি কান্না করলেও এতটা পানি বেরোয় না যতটা পানি বেরোয় আমি পেঁয়াজ কাটতে বসলে। তো যাই হোক, অবশেষে আমার পেঁয়াজ কাটা শেষ। এইবার আমি সবজিগুলোরে কেটে নেব। তো প্রথমে আমি আলুগুলোকে কেটে নিতেছি, কারণ আলু দিয়ে আজকে একটা স্পেশাল রেসিপি হবে। সবজি হবে আলু, পটল আর টমেটো দিয়ে। আর সবকিছুর চাইতে আমার এই সবজিটা অনেক বেশি পছন্দের। তা আলু কাটা শেষ, এবার আমি পটলগুলারে কেটে নেবো, কিন্তু এর সাইজ দেখে তো আমি পুরো টাস মেরে যাইতেছিলাম কেমন যেন। তো যাই হোক, পটলগুলারেও আমি এবার কেটে নেবো, কারণ এটাও যাবে সবজির সাথে। তো আমার পটল কাটা শেষ, এবার কেটে নেবো টমেটোটা। আর টমেটোটা একটু কেয়ারফুলি কাটতে হবে, কারণ শুনতেছি যে টমেটোর মধ্যেও এখন অনেক পোকা হইতাছে। তো আমি অনেক কেয়ারফুলি অনুবীক্ষণ যন্ত্রের মতো করে দেখে দেখে টমেটোগুলারে কেটে নিতেছিলাম। তো অবশেষে আমার সবগুলো সবজি কাটা শেষ, আর এগুলো হচ্ছে যে ময়লার স্তূপ। সবগুলো সবজির খোসা এক জায়গায় করে রাখছি। তো আপুকে আমি সবগুলো আয়োজন করে দিয়েছি, সবজি টবজি সবকিছু কেটে দিয়েছি। এখন আপু শুধু রান্না করবে, আর আমি রান্না হওয়া পর্যন্ত ওয়েট করব। তা আপু এদিকে রান্না বান্না করতেছে, আর আমি গোপাল ভাঁড় নিয়ে ব্যস্ত ছিলাম। আমি গোপাল ভাঁড় দেখতেছি। তো আমার মতো কে কে তোমরা গোপাল ভাঁড় দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। আর এটা হলো কি আমাদের তেজপাতার ভান্ডার। গতবার একটা ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম মনে হয়, নানির বাসার তেজপাতা গাছ। তো এখান থেকে আনা হয়েছে। তো আপু রান্না করতেছে, আর আমি এদিকে এসে কলা খাচ্ছি, কারণ আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। আর এই কলার নাম কে কে জানো অবশ্যই জানাও। তারপর রান্না বান্না প্রায় হয়ে গেছে, আর এদিকে অনেক সুন্দর স্মেল বার হইতেছে। তো রান্না শেষে এবার খাওয়ার পালা, আর আমি প্লেটে ভাত নিয়ে চলে আসছি। এবার সবগুলো আইটেম একটু একটু করে টেস্ট করব। তো আমি প্রথমে নিয়ে নিলাম বেগুন ভাজি, কারণ এটা আমার অনেক বেশি পছন্দের। আর বেগুন ভাজিটাও জাস্ট অসাম হয়েছিল। আর এইটা কে কে পছন্দ করো অবশ্যই জানাবে। তো তারপর আমি নিয়ে নিয়েছি আমার আপুর স্পেশাল আলুর ঘাটি, যেটাতে মশলা দিতে ভুলে গেছিল। রান্না শেষ হওয়ার পর মনে পড়তেছে যে সে আদা রসুন দিতে ভুলে গেছে। তো যাই হোক, দ্বিতীয়বার আবার রান্না করার সময় মশলা দিয়েছিল বলে একটু স্মেল পাইতেছি, না হলে ওইটাও মনে হয় পাইতাম না। তো এটা অতটাও ভালো হয়েছিল না। তো এবার আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের তরকারিটা, সবজিটা নিয়ে নিয়েছি। আর এটা অনেক বেশি টেস্ট হয়েছিল। একটু ঝাল হয়েছিল, কিন্তু টেস্টটা দারুণ ছিল, অনেক সুগন্ধ বাড়াইতেছিল। তো সবচাইতে বেশি আমার এইটাই ভালো লাগছে। আর সবার শেষে আমি নিয়ে নিয়েছি মিনি চিকেনের লেগ পিসটা। এইটারে মিনি চিকেন বলতেছি কারণ এটা দেশি মুরগি ছিল, আর এটার সাইজ ছিল অন্যদের তুলনায় একটু ছোট। তো এটা যেরকম স্মেল বার হইতেছিল সেরকমই সুন্দর টেস্ট হয়েছিল এটার। সবার শেষে আমি এটা দিয়ে খাওয়া শেষ করলাম, আর আমার সবচাইতে বেশি ভালো লেগেছে সবজিটাই। আর এবার আমি এই হাড্ডিটা খেয়ে নেব। আর হাড্ডি চিবাই খাইতে কিন্তু অনেক ভালো লাগে, আর বাইরে কোথাও খাইতে গেলে আমরা এটা খাইতে পারি না, এটা হচ্ছে সবচাইতে বড় একটা কষ্টের বিষয়। তো যাই হোক, আমি হাড্ডিটার একদম চিবাই চিবাই খাই নিতেছি। তো এই ছিল আজকে আমাদের সকালের খাবার না দুপুরের খাবার আমি জানি না, কারণ 11টার সময় খাইলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর রেডি থেকো আমার পরবর্তী মিনি ব্লগের জন্য। আল্লাহ হাফিজ গাইস।